নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। দেখুন, কলকাতা বদলাচ্ছে, কলকাতা বদলাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কলকাতাকে সুইজারল্যান্ড করে দেওয়া হবে, বা কলকাতাকে লন্ডন করা হবে, পাহাড়কে সুইজারল্যান্ড করা হবে, প্রতিশ্রুতি ছিল। কিন্তু বাস্তবে কি হয়েছে আপনারা সবাই জানেন। নীল সাদা রং, একটু ঝাঁ চকচকে রাস্তা, কিছু ফ্লাইওভারকে রং করা এবং রাস্তার বিভিন্ন ধরনের সাজসজ্জায় আলো। কিন্তু কলকাতা কি আদতে বদলেছে? নতুন সফিস্টিকেটেড কলকাতা কি আমরা পেয়েছি? বাস্তবের এই ভাবনাটা নিয়ে যখন আমরা বারবার নাড়াচাড়া করি, তখন পরিবর্তনের সরকার 4 মে ক্ষমতায় এলো। 11 তারিখ থেকে তারা কাজ শুরু করলেন। মাত্র 90 দিন বয়স। সেই 90 দিন বয়সের মধ্যে একটা সাংঘাতিক খবর কিন্তু কলকাতাকে উপহার দিচ্ছেন। তারা অফিসিয়ালি দেননি, কিন্তু নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়েছিল। আমি তাতে ভিত্তি করেই আপনাদের কাছে বলি, কলকাতার মাটিতে শুধু নয়, কলকাতার ধারে গঙ্গার ওপর দিয়ে ট্রাম ছুটবে। চমকে গেলেন না? ট্রাম তো পূর্বতন সরকার তুলেই দিয়েছে। কলকাতায় প্রায় 150 বছরের ইতিহাস। 1873 সালে তৈরি হয়েছিল ট্রাম, আপনাদের যদি মনে থাকে। সেই 73 সাল, 1900 সাল, মানে প্রায় 150 বছরের পুরনো সেই ঐতিহ্যকে বিলুপ্ত করে দিয়েছেন। সমস্ত ট্রামের রাস্তাগুলোর ওপর পিচ ফেলে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীকালে কেউ চেষ্টা করলেও আর ট্রাম সেখান দিয়ে না যায়। ট্রাম নাকি গতি কমায়, অথচ চওড়া রাস্তা, যেখানে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে প্রচুর মানুষের যাওয়া আসার জন্য জায়গা আছে, তার ধার দিয়ে যদি ট্রাম ছুটতো ঘন্টা বাজাতে বাজাতে, অসুবিধে কী হতো? ঐতিহ্যকেও ধরে রাখা যেত, মানুষের, বয়স্ক মানুষদের তো কিছুটা রিলিফ হতো। এটা আমাকে ভাবায় মাঝে মাঝে। সেই কলকাতায় সম্প্রতি খোঁজ নিয়ে দেখছিলাম মাত্র 2টি ট্রাম বেঁচে আছে। মানে যে 2টি ট্রামকে এখনও ট্রামের ডিপোতে রেখে দেওয়া হয়েছে। ক্যালকাটা ট্রাম কোম্পানি প্রায় অবলুপ্ত, কর্মচারীরা মানে প্রায় সবাই রিটায়ার করে গেছেন, এরকম একটা অবস্থায় হয়েছে। এবং তাদের দিয়ে বাস টাস চালানো হচ্ছে, বাসের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মধ্যে ইনক্লুড করে নেওয়া হচ্ছে। এইসব কাজকারবার চলেছিল মমতার আমলে। বারবার প্রশ্ন উঠত যে এমন একটি ঐতিহ্যবাহী বাহন বা যাতায়াতের মাধ্যমকে কেন এভাবে একটা শহর বিলুপ্ত করে দেবে, যে শহরের এত পুরনো একটা ইতিহাস আছে। পরিবর্তনের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা রাইটসকে একটা সার্ভে করতে দিয়েছে। কি, দক্ষিণেশ্বর থেকে আপনি সরাসরি কালীঘাট পৌঁছবেন ট্রামে। যাবে কোন রাস্তা দিয়ে, এটা আমার মনে প্রশ্ন ছিল যখন এই খবরটা পেয়েছিলাম। তো সেই ট্রাম যাবে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, গঙ্গার ওপর দিয়ে, কিছুটা গঙ্গার পাশে যে পার্শ্ববর্তী অঞ্চল আছে সেখান দিয়ে ট্রাম রুট হবে, কিছুটা গঙ্গার ওপর দিয়ে ফ্লাইওভার মতো হবে যেখান দিয়ে ট্রাম ছুটবে ঘণ্টা বাজিয়ে। আপনি গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখছেন, গঙ্গার ওপর দিয়ে, সেতুর ওপর দিয়ে ট্রাম ঘণ্টা বাজাতে 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 চলে যাচ্ছে সরাসরি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট কিংবা কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। ভারতবর্ষের ট্যুরিজম মানচিত্রে যখন বিদেশের মানুষরা আসেন, তখন দক্ষিণেশ্বর মন্দিরে আসেন, অনেকেই আসেন কালীঘাটের মন্দিরে, আবার অনেকে দুটো জায়গাতেই যান। এবার ভাবুন তো, সেই মানুষটি যখন কালীঘাটে মা কালীকে দর্শন করতে যাচ্ছেন, যাওয়ার পর সেখান থেকে সরাসরি আদিগঙ্গার ওপর দিয়ে ট্রাম, সেই ট্রামে উঠে বসলেন, সেই ট্রাম তাদের নিয়ে পৌঁছে গেল দক্ষিণেশ্বর। আবার দক্ষিণেশ্বরে মা কালী দর্শন করার পর নির্দিষ্ট সময়ে সেই ট্রাম আবার গঙ্গার ওপর দিয়ে এসে আদিগঙ্গা কিংবা স্ট্যান্ড রোডের ওপর কোনো একটা জায়গায় দর্শনার্থীদের নামিয়ে দিল। কি অসামান্য দৃশ্য হবে বলুন তো? এটা কি সম্ভব? যাতে সম্ভব হয়, যাতে সম্ভব করা যায়, কঠিন রুট। তার কারণ গঙ্গার পাশ দিয়ে সর্বত্র জমি পাওয়া যাবে না। যেখানে জমি পাওয়া যাবে না, যা শুনছি সেতুর ওপর দিয়ে ট্রাম যাবে। আবার যেখানে জমির সামান্য সম্ভাবনা আছে, সেই জমিটাকে কাজে লাগানো হবে। সেই জমি হাওড়া ব্রিজকে ক্রস করে আর শেষ পর্যন্ত আদিগঙ্গা দিয়ে সে কালীঘাটে পৌঁছবে এবং মানুষকে নামিয়ে দেবে কালীঘাটের মন্দিরে কিংবা কালীঘাট থেকে সরাসরি দক্ষিণেশ্বর। বর্তমান রাজ্য সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে ট্রাম ফিরিয়ে নেওয়ার জন্য। সেটা হচ্ছে নিউ টাউনে ট্রাম চলবে। সেখানে বিস্তৃত অঞ্চল রয়েছে, ফলে প্রচুর জায়গা রয়েছে। বহু মানুষ সেখানে, অফিস গোয়ার্স থেকে শুরু করে বহু মানুষ, বয়স্ক মানুষ, তারা ট্রাম চড়তে পারবেন। এই অসামান্য সিদ্ধান্তটি যারা নিয়েছেন তারা বর্তমান সরকার, এবং সেই সরকারের পরিবহন মন্ত্রীর নাম অর্জুন সিং, এবং এই এন্টায়ার প্ল্যানিংয়ের মধ্যে নেতৃত্বে রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি হিসেব করে দেখছিলাম 1873 সালে যখন এই
ট্রাম চালু হয়, সে ট্রাম প্রথম শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট, শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ব্রিটিশরা ট্রাম চালু করেন এবং লন্ডনের স্টাইলে সেই ট্রাম মুভ করতো। 3.9 কিলোমিটার এর রুটের ব্যাপ্তি ছিল। ভাবুন, 150 বছর আগে, 1873 সাল, 150 বছর বাদে এক নরখাদক সরকারের হাতে পড়ে সেই ট্রাম বিলুপ্ত হতে বসছিল, যাকে সেই গর্ত থেকে টেনে বার করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিকল্পনা স্তরে নয়, ইতিমধ্যে রাইটসকে দিয়ে দেওয়া হয়েছে এন্টায়ার ইনভেস্টিগেট করার জন্য, এবং রাইটস ইতিমধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত জরিপ করছে কীভাবে রুটটা নিয়ে যাওয়া সম্ভব। কারণ রাইটস তো রেলের সঙ্গে সংযুক্ত, বুঝতেই পারছেন, তাদের কারিগরি দক্ষতা প্রশ্নাতীত। ফলত সেই রাইটস, সেই কারিগরি রিপোর্টটা রাজ্য সরকারের কাছে দেবে এবং রাজ্য সরকার তারপর সেটা বাস্তবায়নের দিকে যাবে। কিন্তু এতে প্রচুর খরচ, সেই খরচ মিটবে কীভাবে? এই খরচের জন্য পিপিপি মডেল হবে, অর্থাৎ এখানে প্রাইভেট এন্টারপ্রেনার্সদের ইনভাইট করা হবে এই ট্রাম চালানোর জন্য। বিদেশি কোনো সংস্থা আসতে পারে, এই ট্রাম তারা এন্টার রুট অপারেশনসটা বিদেশি সংস্থা হয়তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গঙ্গার ওপর দিয়ে কালীঘাট, মানে গঙ্গা এবং আদিগঙ্গাকে কানেক্ট করে দেবেন পুরোটা ট্রাম রুটে। তারাই হয়তো অপারেশনস মুডে থাকবেন। আমরা বিদেশের বহু জায়গায় যখন মানুষ বেড়াতে যায় তখন সেখানকার আধুনিকতম অথচ ঐতিহ্যের সঙ্গে মিশ্রিত যানবাহন নিয়ে প্রচুর ছবি দেখি, ভিডিও দেখি, কিন্তু শেষ পর্যন্ত বিদেশিরাও কি আসবেন কলকাতায় এই ঐতিহ্য দেখতে? ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে যেটা গড়ে উঠবে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, ঢং ঢং করে ঘন্টা বাজাতে বাজাতে যাবে কি, নতুন আধুনিক সিস্টেমে কোনো বাঁশি বাজাবে কিনা জানি না, কিন্তু গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তো বাংলার মানুষ দেখবে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে ট্রামকে তুলে দিয়েছিল একটা সরকার, অন্য সরকার এসে শুধু ইচ্ছা বলে সেই ট্রামকে গঙ্গা এবং আদিগঙ্গার উপর দিয়ে ছোটাচ্ছে। শুধু শেষ করার আগে বলি কতদিন সময় লাগবে। যা হিসেব 3 থেকে 3.5 বছরের মধ্যে এই এন্টায়ার প্রজেক্টকে কমপ্লিট করার চেষ্টা হচ্ছে পরিবহন দপ্তরের নেতৃত্বে।